দেখো আজকের এই ক্লাসে আমরা আরও কয়েকটা এক্সপ্রেশন সুন্দরভাবে ইংলিশে ট্রান্সলেট করার চেষ্টা করব, যেগুলো কিন্তু আমরা ডেইলি লাইফে বলে থাকি। দেখো এখানে কি আছে, আমার কানে তালা লেগেছে, আমার পায়ে ঝিঁঝি লেগেছে, আমাকে রাগিও না, আমি কম শুনতে পাই। দেখো এখানে দেখো, আমার কানে তালা লেগেছে, অর্থাৎ কি আমাদের কান বন্ধ হয়ে গেছে, এই বিষয়টা। এর অর্থ দেখো, আমার কানে, অর্থাৎ আমি এখানে ব্যবহার করতে পারি মাই ইয়ার। তালা লেগেছে মানে কি, অনুভব হচ্ছে যে কান বন্ধ হয়ে গেছে। মাই ইয়ার ফিলস ব্লকড। ওকে, কি মাই ইয়ার ফিলস ব্লকড, আমার পায়ে ঝিঁঝি লেগেছে। তাহলে এখানে একইভাবে কি করব, মাই লেগ হ্যাজ গন নাম। ওকে, নাম, কি মাই লেগ হ্যাজ গন নাম, এইভাবে কিন্তু আমরা ব্যবহার করব। আমাকে রাগিও না, এখানে কিন্তু আমরা সাবজেক্ট দিয়ে ব্যবহার করতে পারবো না। কেন? কারণ আমাকে রাগিও না কে বলছে? কেউ না কেউ বলছে। যে বলছে সে কিন্তু উজ্জ্বল আছে, এই জন্য আমরা এখানে নেগেটিভ আছে, তাহলে নেগেটিভ দিয়ে শুরু করবো। তাহলে এখানে লিখতে পারি কি, ডোন্ট মেক মি অ্যাংরি। ওকে, ডোন্ট মেক মি অ্যাংরি, আমাকে রাগিও না, আমাকে রাগিও না। আমি কম শুনতে পাই। আমি কম শুনতে পাই মানে কি, আমি ভালো শুনতে পাই না। তাহলে এখানে আমরা লিখতে পারি আই ক্যান্ট হিয়ার। আমি শুনতে পাই না ওয়েল। ওকে, দেখো তাহলে আই ক্যান্ট হিয়ার ওয়েল, আমি ভালো শুনতে পাই না মানে কি, আমি কম শুনতে পাই। ওকে, দেখো আর শেষের একটা বাক্য দিয়েছি, আমি কম দেখতে পাই। এই বাক্যটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। কেন? কারণ আমাদেরকেও প্র্যাকটিস করতে হবে, মনে রাখতে হবে যে প্র্যাকটিসের বিকল্প কিছু নেই। ওকে, আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।